यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তো আমি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতের ধ্বংস ও ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে এই ধরাধামে আবির্ভূত হই। শ্রী ভগবানের এই শাশ্বত বাণীর কখনোই অন্যথা হয়নি। তাই তো পরবর্তী যুগে তার আবির্ভাব হল বাংলার বুকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। পুণ্যধাম নবদ্বীপে রচিত হল সেই মহাপ্রাণনের প্রাণকেন্দ্র। হরিনাম সংকীর্তনে মেতে উঠল সমগ্র দেশ, আকাশ বাতাস অন্তরিক্ষে ছড়িয়ে পড়ল প্রেমের অনন্ত ধারা। সেই মহালীলাময়ের পরম লীলার গোমুখী উৎস রচিত হল বিশেষ করে নীলাচলে। পরম প্রেম ঘন শ্রীমন মহাপ্রভু জীবোদ্ধারে আবার আবির্ভূত হবেন, এই ইঙ্গিত পূর্বাহ্নে দিয়ে গেলেন। শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে আছে, এই মতো আর আছে দুই অবতার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে কীর্তন করিবা মহা সুখে আমার সঙ্গে। লোকরক্ষা নিমিত্ত সে আমার সন্ন্যাস, এ থেকে তোমরা সব চিন্তা করো নাশ। এতেকো বলিয়া প্রভু ধরিয়া সভারে প্রেম আলিঙ্গন প্রভু পুনঃ পুনঃ করে। প্রভু বাক্যে ভক্ত সব কিছু স্থির হইলা, সভা প্রভু দিয়া প্রভু নিজ বাসে গেলা। প্রভু আবার সতীমাতাকেও সান্ত্বনা দিয়ে বললেন, আরো দুই জন্ম এই সংকীর্তনা রঙ্গে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই তুমি মোর মাতা, জন্মে জন্মে তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে। পরবর্তীকালে সত্যি তিনি আবার এলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রূপে। তিনিও পুনরাবির্ভাবের পরম আশ্বাসবাণী শুনিয়ে গেলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চতুর্থ ভাগের সেই মহাবাণী স্মরণ করি। আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে তাঁরই অবতরণ। এবারে এসেছেন সব কিছু পূর্ণ করে দিতে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। বহুরূপে তুমি আসিয়াছ প্রভু, বহুভাবে বহুবার, সে স্মৃতি চারুণ আমার জীবনে আনন্দ উপহার, আনন্দ উপহার। বহুরূপে তুমি আসিয়াছ প্রভু, বহুভাবে বহুবার, সে স্মৃতি চারুণ আমার জীবনে আনন্দ উপহার, আনন্দ উপহার। সাথী হই ছায়ার মতো তব রসলীলা করিয়া সাধন, চির সাথী হই ছায়ার মতন তব রসলীলা
করিয়া সাধন আমি সমীরণ সম তোমার সুরভি ছড়াইয়া দি চারিধার। সে স্মৃতি চারণ আমার জীবনে আনন্দ উপহার, আনন্দ উপহার। বহুরূপে তুমি আসিয়াছ প্রভু, বহুভাবে বহুবার। সে স্মৃতি চারণ আমার জীবনে আনন্দ উপহার, আনন্দ উপহার। যুগে যুগে এসে শোনাইছ প্রভু জীবনীয় কত কথা, কত মরা দেহে দানিয়াছ প্রাণ, অসুরে করেছ দেবতা। যুগে যুগে এসে শোনাইছ প্রভু জীবনীয় কত কথা, কত মরা দেহে দানিয়াছ প্রাণ, অসুরে করেছ দেবতা। পুণ্য তীর্থ করেছ স্থাপন, নূতন সমাজ গড়েছ গঠন। পুণ্য তীর্থ করেছ স্থাপন, নূতন সমাজ গড়েছ গঠন। নব ইতিহাস করেছ রচনা, নব ইতিহাস করেছ রচনা। প্রেম প্রীতি একাকার, সে স্মৃতি চারণ আমার জীবনে আনন্দ উপহার, আনন্দ উপহার, আনন্দ উপহার, আনন্দ উপহার। বাংলার বুকে পরপর 3 বার পুরুষোত্তম শ্রী ভগবানের দিব্য আবির্ভাব, যা সমগ্র বিশ্বের এক অত্যাশ্চর্য সংঘটন। বাংলা ও বাঙালি পক্ষে এই সংঘটন একদিকে যেমন দুর্ভাগ্য, তেমনি অপরদিকে মহা সৌভাগ্যের সূচক। দুর্ভাগ্য এই জন্যই যে বাঙালির জাতীয় জীবনে এমনই চরম অধঃপতন সূচিত হয়েছে, যার জন্য বারবার বাংলার বুকে তাকে নেমে আসতে হয়েছে বিভ্রান্ত দিশেহারা বাঙালিকে জীবনীয় পথ প্রদর্শন করতে। অন্যদিকে মহা সৌভাগ্য এই জন্যই যে বিশ্ব দুনিয়ার অধিপতি যিনি, সেই মহান সর্বশক্তিমান পরম প্রেমময় পরম সত্তাকে বক্ষে ধারণ করবার সৌভাগ্য হয়েছে বাংলার। তাঁকে সেবা করবার, তাঁর সঙ্গ সুখ উপভোগ করবার, তাঁর প্রদর্শিত আদর্শ জীবনীয় পথ অনুসরণ করবার সুযোগ পেয়েছে বাংলা তথা বাঙালি আরো আরো করে। বলো জয় বাংলা, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। বলো জয় বাংলার, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। বলো জয় বাংলার, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। ভারতই পৃথিবীর মহাতীর্থ, আর বাংলা তারি শ্রী মন্দির। বলো জয় বাংলা, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। বলো জয় বাংলার, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। বলো জয় বাংলা।
জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ, বাংলা জাগিলে জাগিবে ভারত, ভারত জাগিলে জাগিবে জগৎ। বাঙালি জাতির স্বর্ণ ভবিষ্যৎ, জাগ্রত বাণী মহান ঋষির। বলো জয় বাংলার, বলো জয় বাঙালি, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। বলো জয় বাংলার, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর, বলো জয় বাংলা। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্ভে ধরেছে সুসন্তান। রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ, এমনি কত মহৎ প্রাণ। শস্য শ্যামলা সোনার বাংলা, গর্ভে ধরেছে সুসন্তান। রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ, এমনি কত মহৎ প্রাণ। শ্রী গৌরাঙ্গের যুগাবতরণ, শ্রীরামকৃষ্ণের লীলা নিকেতন। শ্রী গৌরাঙ্গের যুগাবতরণ, শ্রীরামকৃষ্ণের লীলা নিকেতন। শ্রী অনুকূল চরণ রাতুল, শ্রী অনুকূল চরণ রাতুল, পরশে ধন্য জীবনে মাটির। বলো জয় বাংলা, বলো জয় বাঙালির, বলো জয় ভারতের, বলো জয় পৃথিবীর। ঈশ্বর এক, তাই ঈশ্বর প্রাপ্তির পথ বা ধর্ম এক, এবং ঈশ্বরের প্রেরিত পুরুষোত্তম বা অবতার মহামানবগণ এক বার্তাবাহী। তাঁদের মধ্যে বিভেদ করা কখনো উচিত নয়। সেই একেরই বারবার ধরায় অবতরণ বিশ্ব মানবের কল্যাণের পথ প্রদর্শন করার জন্য। প্রেরিত এসেছিলেন, প্রেরিত আসবেন, প্রেরিত জয়যুক্ত হবেন। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। সবার চেয়ে বড় যিনি, যার উপরে কেহই নয়, সবার চেয়ে বড় যিনি, যার উপরে কেহই নয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। সত্য যুগে সেই মানুষই ছিলেন নারায়ণ, ভক্তি ভরে যারা তারে করিল গ্রহণ। সত্য যুগে সেই মানুষই ছিলেন নারায়ণ, ভক্তি ভরে যারা তারে করিল গ্রহণ। তারা তারি অনুগত হয়ে সুধা পানে অমর হয়, তারি অনুগত হয়ে সুধা পানে অমর হয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। ত্রেতার ত্রাতা শ্রীরামচন্দ্র
সেই মানুষই তিনি, দশরথ পিতা যার, কৌশল্যা জননী। ত্রেতার ত্রাতা শ্রীরামচন্দ্র এই মানুষই তিনি, দশরথ পিতা যার, কৌশল্যা জননী গো, কৌশল্যা জননী। দর্পি রাবণ তাই না মানি সবংশে নিধন হয়, দর্পি রাবণ তাই না মানি সবংশে নিধন হয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। দাপরেতে কৃষ্ণ লীলা জানেন সর্বজন, কংস কারায় জন্ম নিলেন কংস নিঃসুদন। দাপরেতে কৃষ্ণ লীলা জানেন সর্বজন, কংস কারায় জন্ম নিলেন কংস নিঃসুদন। সেই মানুষের নিয়ে স্মরণ কুরুক্ষেত্র হয় বিজয়, সেই মানুষের নিয়ে স্মরণ কুরুক্ষেত্র হয় বিজয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। এই মানুষই শ্রী চৈতন্য প্রেমের অবতার, পিতা জগন্নাথ মিশ্র সচি মাতা যার। এই মানুষই শ্রী চৈতন্য প্রেমের অবতার, পিতা জগন্নাথ মিশ্র সচি মাতা যার গো, সচি মাতা যার। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাম বিলালেন নদী যায়, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাম বিলালেন নদী যায়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। রামকৃষ্ণ পরমহংস এই মানুষই তিনি, পিতা ক্ষুদিরাম যার, মাতা চন্দ্রমণি। রামকৃষ্ণ পরমহংস এই মানুষই তিনি, পিতা ক্ষুদিরাম যার, মাতা চন্দ্রমণি গো, মাতা চন্দ্রমণি। যার কৃপাতে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়, যার কৃপাতে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। খ্রিস্ট গুরু যীশু খ্রিস্ট ইসলামের রসুল, বৌদ্ধ গুরু শ্রী বুদ্ধদেব ঠাকুর অনুকূল। খ্রিস্ট গুরু যীশু খ্রিস্ট ইসলামের রসুল, বৌদ্ধ গুরু শ্রী বুদ্ধদেব ঠাকুর অনুকূল। সেই মানুষই যুগে যুগে নানা রূপে প্রকট হয়, সেই মানুষই যুগে যুগে নানা রূপে প্রকট হয়। গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়, গাও সেই মানুষের জয়। সবার চেয়ে বড় যিনি, যার উপরে কেহই নয়, সবার চেয়ে বড় যিনি, যার উপরে কেহই নয়। গাও সেই মানুষের জয়, 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 গাও সেই মানুষের জয়। মাধুরী মিউজিক্যাল নিবেদিত ভক্তিগীতি আলেখ্য আবির্ভাব এখানেই শেষ হল। বন্দে পুরুষোত্তম।
অজ্ঞান, অন্ধ, দিশেহারা মানুষকে জীবনের পথ নির্দেশ করার জন্যই শ্রী ভগবানের যুগে যুগে এই ধরাতলে শুভ আবির্ভাব। বৃত্তি প্রবৃত্তির কবলে পড়ে মানুষ নিজের সর্বনাশা আগুনে প্রতিনিয়ত দগ্ধ হয়। তাই মানব কুলকে পরিত্রাণের জন্য তিনি যেমন জীবনের পথের সন্ধান নিয়ে আসেন, তেমনি মরণের পথ থেকে দূরে থাকার সাবধান সংকেত তিনি দান করেন। হে পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। হে পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। হে পথিক, পথে চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। এ পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। এ পথিক, পথে পড়ে দুর্গম ধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। জীবনের পথে পড়ে দুর্গম ধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। ক্রমে পথ উজ্জ্বলিবে হৃদয় মধুর হবে, ক্রমে পথ উজ্জ্বলিবে হৃদয় মধুর হবে, ক্রমশ খুলিয়া যাবে দ্বার স্বর্গে। হে পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। হে পথিক, মরণের পথে ফলে বিচিত্র সে ফল, আপাত মধুর রসে করে টলমল। ক্রমে বিষক্রিয়া করে অবসাদে মন ভরে, ক্রমে বিষক্রিয়া করে অবসাদে মন ভরে, অশান্তি অনলে গড়ে দ্বার নরকে। জীবনে পথের সাথী আছে ভগবান, ওরে মরণ পথের সাথী আছে শয়তান। জীবন পথের সাথী আছে ভগবান, মরণ পথের সাথী আছে শয়তান। মাঝখানে আছো তুমি, সম্মুখে কর্মভূমি, মাঝখানে আছো তুমি, সম্মুখে কর্মভূমি। যেমন করিবে ফল পাবে তেমনে, যেমন করিবে ফল পাবে তেমনে। এ পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। এই পথিক, গুরু নির্দেশিত পথে চলাই জীবনে সর্বদিকে জয়যুক্ত হবার একমাত্র উপায়। ইষ্টগুরু পুরুষোত্তম আমাদের একমাত্র আরাধ্য উপাস্য ধ্যেয়। তাকে লাভ করবার প্রকৃষ্টতম অবলম্বনই হচ্ছে নাম। সদ্গুরু প্রদত্ত সৎনাম, বিধিমতো জপ এবং ইষ্টের গুণাবলী স্মরণ ও মননের ভেতর দিয়ে আমাদের মস্তিষ্কের কোষগুলি উদ্দীপ্ত, প্রস্ফুটিত ও সাড়াপ্রবণ হয়ে ওঠে। ফলে হয় জ্ঞানচক্ষুর উন্মিলন, মানুষকে সর্বদিকে দক্ষ ও কুশল কৌশলী করে তোলে। এই নাম মৃত সঞ্জীবনী। সর্বপ্রকার আধি ব্যাধি থেকে নাম আমাদের মুক্ত করে। এই নাম বিজ্ঞানসম্মত, মনকে ত্রাণ করে বলেই নামকে বলে মন্ত্র। যুগ পুরুষোত্তম নিয়ে আসেন সেই মহামন্ত্র।
ভজ গুরু নাম, মন ভজ গুরু নাম। গুরু ভব সাগর তারণ কারণ, গুরু ভব সাগর তারণ কারণ। গুরু নাম জপ অবিরাম, মন ভজ গুরু নাম, মন ভজ গুরু নাম। ভব নদী তরিতে গুরু নাম তারণী, সুচলনে চলিতে নাম সুখ সরণী। ভব নদী তরিতে গুরু নাম তারণী, সুচলনে চলিতে নাম সুখ সরণী। ভ্রান্তি বিমোচন শান্তি নিকেতন, ভ্রান্তি বিমোচন শান্তি নিকেতন। পরমাবলম্বন পুরায় মনস্কাম, মন ভজ গুরু নাম, মন ভজ গুরু নাম। গুরুর চরণে রেখে আনতি, নাম কর মনে মনে। গুরু গুণ গাথা কর সাথে চিন্তা, গুরু গুণ গাথা কর সাথে চিন্তা। লেগে থাকো তারি করমে, লেগে থাকো তারি করমে। গুরু পুরুষোত্তম জগতের হিতে, যুগে যুগে নেমে আসেন ধরণীতে। গুরু পুরুষোত্তম জগতে গুরু পুরুষোত্তম জগতের হিতে, যুগে যুগে নেমে আসেন ধরণীতে। সম্পদে বিপদে থাকোই শ্রীপদে, সম্পদে বিপদে থাকোই শ্রীপদে। গুরু কল্পতরু নয়নাভিরাম, মন ভজ গুরু নাম, মন ভজ গুরু নাম। ঈশ্বর পরম সুন্দর, তাই তাঁর মূর্ত নরবিগ্রহ ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ভগবানও পরম সুন্দর। শুধু পরম সুন্দরই নন, তিনি একাধারে সচ্চিদানন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও পরম প্রেমময়। তাঁর রূপ ও গুণাবলীর কোনো তুলনা হয় না। পৃথিবীতে কোটি কোটি বাঁশ উৎপন্ন হয়, কিন্তু বংশলোচন পাওয়া যায় কটি। অসংখ্য হাতি আছে, মৃগ আছে, কিন্তু গজমুক্তা মৃগনাভি কটা মেলে। তেমনি মনুষ্যকুলের মধ্যে সুদুর্লভ হচ্ছেন ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ভগবান। কারণ শত শত হাজার হাজার বছর পর ঈশ্বরের পরম আশীর্বাদ স্বরূপ বিশ্বমানবের কল্যাণের জন্য তিনি অবতরণ করেন মর্তের মাটিতে। তাঁকে দর্শন, তাঁকে সর্বসত্তা দিয়ে গ্রহণ, তাঁর সঙ্গ সাহচর্য এবং তাঁকে সেবা করবার সুযোগ যারা লাভ করেছেন তারাই জানেন তিনি কি বস্তু। বর্তমান সময় সেই পরম সত্তার শুভ পুনরাবির্ভাবে আবার আলোড়িত হয়ে উঠেছে বিশ্বজগৎ। জাতির জীবনে এসেছে ধর্মের এক নবজাগরণ। ঐশী আশীর্বাদের তিনি যেন এক পরম মূর্ত না। আজই জাতি ধর্ম নির্বিশেষে তিনি লক্ষ লক্ষ মানুষের প্রাণের প্রাণ কেন্দ্র।
যিনি বিশ্ব মানবকে আহ্বান করে বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ইনি যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিবা নয়নানন্দ জীবন ছন্দ আনন্দ ঘন মূরতি, নয়নানন্দ জীবন ছন্দ আনন্দ ঘন মূরতি, রূপ নিরূপণ প্রিয় পরম, রূপ নিরূপণ প্রিয় পরম, পরম ধামে বসতি, নয়নানন্দ জীবন ছন্দ আনন্দ ঘন মূরতি, নয়নানন্দ। ভগত জন মনমোহন ভজন দীপ্ত ভগবতী তনু, ভগত জন মনমোহন ভজন দীপ্ত ভগবতী তনু, ভগত জন মনমোহন। ললিত লাবণী মণ্ডিত দেব দেহে, কি শোভা করিছে যেন শরতের চাঁদ। ললিত লাবণী মণ্ডিত দেব দেহে, কি শোভা করিছে যেন শরতের চাঁদ। চিত্ত জগর কত নিত নিকটে আসি, চিত্ত জগর কত নিত নিকটে আসি, সুবিমল প্রেম সুধা করিতেছে পান, সুবিমল প্রেম সুধা করিতেছে পান। এমনি দুটি বড় অঙ্গে, এমনি দুটি বড় নিয়তিনি সবারতি, বড় অঙ্গে এমনি দুটি, যেন কোটি চন্দ্র পরকাশ, যেন কোটি চন্দ্র পরকাশ। প্রজ্ঞা পুরক প্রভা হীরক প্রভা যিনি, ললাটে উজ্জ্বলে দেবদূতি, বিভব বিভূতি বিরাজিত দেহে, বিভব বিভূতি মরি মরি কি বাসভা, বিভব বিভূতি বিভা মরি মরি কি বাসভা, তার বিভব বিভূতি বিভা ললাটে উজ্জ্বলে দেবদূতি। কিবা ধারণ পালন সম্বেগ সিদ্ধ বিশাল ব্যক্তিত্ব বিরাজে, যেন ঐশী ঐশ্বর্যে যেন ঐশী ঐশ্বর্যে পরাক্রমে বীর্যে ত্রিলোকয়ধীশ সাজে, ত্রিলোকয়ধীশ সাজে। সর্বগতে যেন নিদর্শন, হেরিলে নয়নে জুড়ায় জীবন, সর্বগতে যেন নিদর্শন। তার কল্যাণ কল কণ্ঠে ধ্বনিছে কল কলে সোহারি, কল্যাণ কল কণ্ঠে ধ্বনিছে কল কলে
সোহারি, অমৃত নিশানি অমিয় বারতা, অমৃত নিশানি অমিয় বারতা, জীবন বর্ধনকারী, জীবন বর্ধনকারী, যেন জীবনের যে অন্তবেদী, বর্ধনার পরম বোধি, জীবনের যে অন্তবেদী। তার হস্ত স্বস্তি দানে বক্ষে করুণা, চরণে আমার চলন, বাক্যে সান্ত্বনা। যুগত্রাতা এলেন নেমে, জীব জগৎ উদ্ধারণে, যুগত্রাতা এলেন নেমে, যুগত্রাতা এলেন নেমে, জীব জগৎ উদ্ধারণে, যুগত্রাতা এলেন নেমে, যুগত্রাতা এলেন নেমে, লোকজীবনের উত্তরণে, যুগত্রাতা এলেন নেমে, জীব জগৎ উদ্ধারণে, যুগত্রাতা এলেন নেমে, লোকজীবনের উত্তরণে, যুগত্রাতা এলেন নেমে। দীন সেবক কয়, মনে মোর হেন লয়, দীন সেবক কয়, মনে মোর হেন লয়, যেন মধুময় নাম গুণ গানে, যেন মধুময় নাম গুণ গানে, করে রূপ দর্শন মুজেরাই অনুক্ষণ, করে রূপ দর্শন মুজেরাই অনুক্ষণ, নিত্য নব রস আস্বাদনে, নিত্য নব রস আস্বাদনে, নিত্য নব রস আস্বাদনে। ঈশ্বর লাভ করতে হলে সমাজ সংসার সব ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হয়, এইরকম একটা রীতি প্রচলিত আছে। স্ত্রী পুত্র পরিবার কেউ কারো নয়, এরূপ নানা মতবাদের কথা আমরা শুনে থাকি। কিন্তু মানুষের সেবা সাহচর্য না পেলে যে আমরা সংসারে বাঁচতে পারি না। নরনারীর মিলনের মাধ্যমে মানুষের জন্ম ধারণ, তাই দেখা যায় মানুষের জীবনে পিতামাতার অবদানই সর্বপ্রথম। তাই মানুষের প্রতি আমাদের কর্তব্য আছে। আমরা সবাই ঈশ্বরের সন্তান, তাই আমরা পরস্পর ভাই ভাই। মানুষের কল্যাণই আমাদের ব্রত, মানুষের সেবাই আমাদের ধর্ম। তাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, উঠে দাঁড়া, এঁটে দাঁড়া, শোন কি বলে বরেণ্যে, সত্তা সাধায় যাবি কেন বিফল হয়ে অরণ্যে। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ, তুই কর্ম গুণে হাজবি না হয় কর্ম দোষে কাঁদ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ, তুই কর্ম গুণে হাজবি না হয় কর্ম দোষে কাঁদ। প্রবৃত্তি রূপ ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে, সামলানো তাই হবে রে দায় লাগাম না দিলে, ও তাই লাগাম না দিলে। তোর প্রবৃত্তি রূপ ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে,
সামলানো তাই হবে রে দায় লাগাম না দিলে, ও তাই লাগাম না দিলে। তুই দীক্ষার রজ্জু দিয়ে ঘোড়ার লাগাম কষে বাঁধ, তুই দীক্ষার রজ্জু দিয়ে ঘোড়ার লাগাম কষে বাঁধ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। তোর পত্নী পুত্র বিত্ত বিভব থাকবে কত কি, হিসেবে করে চলবি পথে কইবি কথাটি। তোর পত্নী পুত্র বিত্ত বিভব থাকবে কত কি, হিসেবে করে চলবি পথে কইবি কথাটি। স্নেহ প্রীতি ব্যবহারে নে সবারে আপন করে, স্নেহ প্রীতি ব্যবহারে নে সবারে আপন করে। সবাই নিয়ে ইষ্ট পথে চলার কায়দা জান, ও তুই সবাই নিয়ে ইষ্ট পথে চলার কায়দা জান। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। জলে যেমন পদ্ম পত্র জল না লাগে গায়ে, পাকাল মাছের মতো রইবি সংসার রূপ কাদায়, রইবি সংসার রূপ কাদায়। জলে যেমন পদ্ম পত্র জল না লাগে গায়ে, পাকাল মাছের মতো রইবি সংসার রূপ কাদায়, রইবি সংসার রূপ কাদায়। গুরু পুরুষোত্তম ধরে তাঁরই আদেশ নিয়ে শিরে, গুরু পুরুষোত্তম ধরে তাঁরই আদেশ নিয়ে শিরে। তার সুরেতে সুর মিলায় তোর জীবন বিনা বাঁধ, ও তুই তার সুরেতে সুর মিলায় তোর জীবন বিনা বাঁধ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। সংসার নয় রে আশার নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ। তুই কর্ম গুণে হাসবি নয় কর্ম দোষে কাঁদ।